আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় আইজিপি, আমরা এখন পর্যন্ত বাংলাদেশে কতজন গত 4 দিনে মারা গেছে সেই তথ্যটা জানতে চাই। এর ভিতরে পুলিশের গুলিতে কতজন মারা গিয়েছে সেটা জানতে চাই, এবং আপনার কাছে জানতে চাই যে আপনার কি যুবলীগ, ছাত্রলীগ বা অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের উপরে গুলি করার অনুমতি দিয়েছিলেন কিনা। আমরা দেখতে পেয়েছি পুলিশের সাথে দাঁড়িয়ে যুবলীগ, ছাত্রলীগ এবং এমপিরা দাঁড়িয়ে গুলি চালিয়েছে ছাত্রদের উপরে। এটা কি আপনার আইন কভার করে কিনা এবং আপনি কি দিয়েছেন কিনা? বিষয় পুলিশ করে নাই, আপনারা আমাদের কাছে প্রমাণ আছে মাননীয় আইজিপি, আপনারা দেখেন, সেই ব্যবস্থা নেওয়া হবে। আমরা সেই নামগুলো বলতে চাই। আপনারা যে ব্যবস্থা আমরা যারা করেছে, যে কাজ করেছে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। দেশ জুড়ে বিদেশের মাটিতে বসে সাংবাদিকতা চর্চা করা বাংলাদেশি সাংবাদিকরাও বিষয়টি নিয়ে সন্দেহের তীর ছুড়ে দিতে দেরি করেননি। তাহলে কেন গেলেন তারা? শুরুর দিকে গুঞ্জন ওঠে জাতীয় নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ নেতারা সাবেক আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক করতে কক্সবাজারে গেছেন, কিন্তু পরে বিভিন্ন তথ্যউপাত্য যাচাই বাছাই করে কক্সবাজারের পিটার হাসের অস্তিত্ব পাওয়া যায়নি। তিনি বর্তমানে আমেরিকার ওয়াশিংটনে। অভিযোগ ওঠে এনসিপি নেতাদের সাথে পিটার হাস বৈঠকে বসেছিলেন ইনানির হোটেল রয়্যাল টিউলিপে। গুঞ্জনটি ছড়িয়ে যাওয়ার পরপরই বিএনপির পক্ষ থেকে হোটেলের সামনে বিক্ষোভ মিছিল করা হয়। সেখানে বিএনপি নেতারা দাবি করেন এনসিপি নেতারা দেশ নিয়ে চক্রান্ত করতে গোপন বৈঠক করছেন। এনসিপি কিছু নেতৃবৃন্দ এবং বিদেশি কিছু এজেন্সির লোক এখানে এসেছে বলে আমরা তথ্য পেয়েছি। তারা হঠাৎ করে এরকম একটা রক্তাক্ত দিনে তারা কেন এখানে গোপনে বৈঠকে আসবে সেরকম আমরা সন্দেহান। সেই জন্য আমরা বিক্ষুব্ধ জনতা আমরা এই হোটেলের সামনে এখানে মানববন্ধন কর্মসূচি করেছি, যেন বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয় আমরা সেটা দাঁতবন্ধ জবাব করতে আসি। এদিকে বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীও। তিনি উখিয়ার এক সমাবেশে দাবি করেন হোটেলে গোপন বৈঠক করে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে এনসিপি সফরের গোপনীয়তা রক্ষা নিয়ে। এনসিপিদের ভুল একটাই, এনসিপি মানে স্টুডেন্টদের ভুল একটাই, সেই ভুলটা হলো ডক্টর ইউনূসের মতো একজন ভুল ব্যক্তিকে পছন্দ করছে না। এই লোকটা এনসিপিকে শেষ করে দিচ্ছে। এনসিপি জানেও না কেমন করে তারা শেষ করে দিল। তারা বিশ্বাস করছে এই লোকটার উপর, সে শেষ করে দিচ্ছে, এই স্টুডেন্টদেরকে শেষ করে দিচ্ছে। রিয়াদের একটা বক্তব্য পড়লাম, সে ইয়েকে বলছে, জাজকে বলছে যে আমি গরিবের সন্তান, টাকা দেখে মাথা খারাপ হয়ে গেছিল। যদি ধনীর সন্তান হয়, ধরেন আমি ধনীর সন্তান অথবা ধরেন ও ধনীর সন্তান, তো ওর ধনী পিতা কি ওরা লাখ লাখ টাকা দেয় প্রতিদিন? দেয় না। কিন্তু ধনী লোক তার সন্তানের কাছে 1000 টাকা দিয়ে হিসাব নেয়, টাকাটা কই খরচ করছো, কারণ তার সন্তানকে সে বখে যেতে দিতে চায় না। ও যখন হাতে তুলে টাকা পেয়ে যায়, মাথা খারাপ হবেই রে ভাই, মাথা খারাপ হবে। এবং এই কাজটা কে করছে? এই সরকার করছে। এই সরকার তাদের উপর একটা মানে আপনার এই যে কিংস পার্টি, এটা সরকার চাপাই দিয়েছে। এই সরকার প্রধান চাপাই, আমি ওদের দোষ দিই না তো, বিশ্বাস করেন ওদের মায়া লাগে। এই গভর্নমেন্ট কি করলো এই কাজটা? ওরা কি চাইছে আমাকে ওই এসিবিতে উঠাই দাও, ওকে ওরা কি বলছে আমার তোমরা গুলি করো? ওরা বলছে সমস্ত দায় চাপছে ওদের উপর। যেখানে তারা পুলিশ পাহারা পায় নাই, এর আগে এনসিপি বিভিন্ন জায়গায় যায় নাই, মিটিং করে নাই, মিটিং তো করছে। দরকারটা কি তাদের ছিল? একটু সরকার করছে। এই সরকার যেদিন গঠন হলো আমি সেদিন থেকে ক্রিটিক্যাল, কারণ ওই দিন থেকে আমার মনে হয়েছে যে এই লোকগুলি পারবে না। কোন লোকগুলি পারবে না পারবে সেটাতে বোঝার ক্ষমতা আছে রে ভাই আমার। আমি এই দেশের 36 বছর ধরে সাংবাদিকতাই করি। কেন আপনার মনে হলো যে এই লোকগুলিকে চিনি আমি, ম্যাক্সিমাম লোকগুলিকে আমি চিনি। এদের এমন কোনো অতীত নাই যারা ভয়ঙ্কর ভালো কোনো কাজ করে ভালো। শুনেন, এটা একটা নর্মাল গভর্নমেন্ট ছিল না। এই গভর্নমেন্টের উপর, নর্মাল একটা গভর্নমেন্টের উপর যে দায় দায়িত্ব থাকে, এদের উপর দায় দায়িত্ব ছিল আরো অনেক বেশি। এবং এরা সবাই এই কাজের জন্য অযোগ্য, এরা মেন্টালি প্রিপেয়ার ছিল না। তবে রয়্যাল টিউলিপে পিটার হাসের সাথে এনসিপি নেতাদের গোপন বৈঠকের যে সন্দেহ, সেটা নাকচ করে দিয়েছে হোটেল কর্তৃপক্ষ। তারা বলছেন শুধু পিটার হাস নয়, মঙ্গলবার তাদের হোটেলে কোনো বিদেশি অতিথি ছিল না। আমাদের হোটেলে আজকে পিটার হাস তো নয়, কোনো বিদেশি অতিথি আমাদের হোটেলে নাই। দেশকে নিয়ে ষড়যন্ত্র, মেট্রোকলাস ডিজাইন ধারায় কিভাবে আরো দীর্ঘমেয়াদী করে ক্ষমতায় বসা যায়। উল্টো দিকে ডক্টর ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা করছে, রমজান মাসের আগেই বাংলাদেশে নির্বাচন প্রতিষ্ঠিত করবে। তিনি ক্ষমতা
জনগণের ভোটের ধারায় যেই সরকার প্রতিষ্ঠিত হবে তার হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি চলে যাবে, কিংবা তিনি রাষ্ট্রপতি হবে। আর এটাকেই আটকানোর জন্য যে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারকে পতন ঘটায় আপনার মেট্রোক্লাস ডিজাইনের দ্বারায় প্রতারিত করে সাধারণ জনগণ শিক্ষার্থীদের খুনের বা রক্তের বিনিময়ে নিজেরা নিজেদেরকে খুন করে আওয়ামী লীগের নাম চারদিকে ছড়িয়ে ছিটিয়ে বেড়ায়, মেট্রো রেল পর্যন্ত নিজেরা পুড়িয়ে ছাত্রলীগের নাম দিয়ে বেড়ায়। এই হচ্ছে ডক্টর ইউনূসের পার্টি এনসিপি। এই এনসিপি এতটাই রাষ্ট্রদ্রোহিতা একটা পার্টি যে পার্টি মানে তাদের গতকালকের যে দিনটা ছিল অনেকটা ঈদের মতো, আর আমাদের জন্য ছিল বিষাক্তময়। কারণ বাংলাদেশটা পুনরায় পাকিস্তানিরা দখল করে নিচ্ছে। সেটা কিন্তু আমরা গতকালকে শাহবাগেও কিন্তু দেখছি, তাই না, যে বাংলাদেশটা অচিরেই পাকিস্তানিরাই দখল করে বৈশা রয়েছে। এখন আসুন, যে পিটার হাসকে নিয়ে ডক্টর ইউনূস যেই মেট্রোক্লাস ডিজাইন এনসিপির ধারায় সাজানো হইল, সেই পিটার হাসের বা তার হাত ধরেই এনসিপি অতি দ্রুত নিষিদ্ধ হবে, অচিরেই হবে। বাংলার জনগণ দেখতেও পারবে। কেন জানেন? যখন নাকি আপনার ব্রাইডেন সরকার থাকাকালীন এই পিটার হাস আমেরিকার সাবেক রাষ্ট্রদূত, মানে বর্তমান তিনি সাবেক, কিন্তু ব্রাইডেন সরকার থাকাকালীন তিনি তখন ছিলেন আমেরিকার রাষ্ট্রদূত। জুলাই মাসে যখন আন্দোলন হয়, এই পিটার হাস শেখ হাসিনার সাথে একটা বৈঠক করে। তিনি বাংলাদেশের যে পরিস্থিতি সেটা তিনি দেখতে আসছিল। দেখে আল জাজিরা, বিবিসি, আরো যেই আপনার ইন্টারন্যাশনাল যে গণমাধ্যমগুলো আছে সবাইকে তিনি তার সাথে নিয়ে আসছিল। মানে আওয়ামী লীগকে যত নেগেটিভ করা যায়, আওয়ামী লীগ সরকারকে কিভাবে আরো নেগেটিভ মানে আপনার মানুষের বক্তব্য কিংবা দিয়ে কিভাবে আরো কালার করা যায়, এটাই ঘটাইছিল এই পিটার হাস। বর্তমান মানে 5 আগস্ট গতকালকে হয়ে গেল, আজকে 6 আগস্ট। আর সেই মূল একটা দিনেই এনসিপির 4 থেকে 5টা নেতা নাই, আর তাদের সাথে একজন আপনার যৌন ডক্টর বিশেষজ্ঞ তিনি যান তাদের সাথে। সার্জিস হাসনাতের দুজনই বিয়ে করছে, তাদের যৌবনে কোনো সমস্যা হয়েছে কিনা বাই এনি চান্স আবার চেক টেক করতে গেছে কিনা জানি না ভাই, আপনারা অবশ্যই জানিয়ে যাবেন। তবে মূল যে ঘটনাটি ডক্টর ইউনূসের যেই নাটক, এটি তো বাংলাদেশের জনগণ ধরিয়ে ফেলছে। উল্টো দিকে বাংলাদেশটা কিভাবে বিচ্ছা দেওয়া যায় এটাও পরিকল্পনা এই পিটার হাসকে কেন্দ্র করেই চলমান। উল্টো দিকে শেখ হাসিনা কিংবা ইন্ডিয়া বা নরেন্দ্র মোদীর পক্ষ থেকে পিটার হাসের যেই গুঞ্জনটি বাংলাদেশে ছড়াই ছিটাই দিছে আমাদের তথাকথিত সরকার অন্তর্বর্তী, আর তারাই বর্তমান নিজেরাই মানা করতেছে যে আমরা বা আমাদের পিটার হাসের সাথে কক্সবাজারে অমুক হোটেলে কোনো ধরনের কোনো মিটিং ছিল না। কিন্তু গতকালকে যেই তাদের ঈদের মতো দিনটা গেল, এত ইম্পর্টেন্ট একটা দিনের কে কেন্দ্র করে কেন সেখানে তারা উপস্থিত ছিল না? তাদের নাকি রেস্ট নিতে যাওয়া প্রয়োজন, আর তারা নাকি সেটাই করছে। ভাবা যায় এতগুলা ছেলের সাথে একজন মাত্র নারী, মানে কতটাই না রেস্ট তারা করতে গেছিল কল্পনা করা যায়। আসলে চলে আসছে, মাইন্ড অন্যদিকে চলে যায়, না চাইতেও চলে যায়। তবে হ্যাঁ, এই পিটার হাসকে কেন্দ্র করেই এনসিপিও এত বড় বড় বাস অচিরেই খাবে, সেটার বাংলার জনগণ তাকিয়ে তাকিয়ে দেখবে। কেন খাবে জানেন? শেখ হাসিনা খাইছে না? শেখ হাসিনা এখন পিটার হাস তো আসে নাই, বা ওনাকে নিয়ে যে গুঞ্জনটা ছড়াইছে, আপনার কি মনে হয় সজিত ওয়াজিদ জয় তিনি কি কোনো অ্যাকশন নিবে না? আপনার কি মনে হয় ইন্ডিয়ার নরেন্দ্র মোদী তিনি কি কোনো অ্যাকশন নিবে না? আর ডোনাল্ড ট্রাম্প উনি কি ছেড়ে দিবে এত ইজিলি, এত সহজ? হ্যাঁ, এত ইজি। ডক্টর ইউনূসের এটা হচ্ছে নতুন চাল, যাতে তিনি যে আপনার রমজান মাসের আগেই নির্বাচনটা ঘোষণা দিছে,
দেখেন তলে তলে বুইড়ার না হার্ট অ্যাটাক কইরা ফেলায়, বিশ্বাস নাই তো বুইড়ার এখন মানে পারা তো মানে চিৎকার পায়রা কান্দে জনগণের সামনে, কারণ ওর ক্যারেক্টারটাই এরকম, বোঝেন নাই? ক্ষমতায় থাকার জন্য দেখেন না আরো কত কি নাটক করে, কেবল তো শুরু মাত্র। দেখতে পারবেন দেশটাকে কিভাবে বিচ্ছা দেয় এই অন্তর্বর্তীকালে সরকার। তবে হ্যাঁ, এনসিপিও অতি দ্রুত নিষিদ্ধ হতে যাচ্ছে, দেখতে পারবেন। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এনসিপির শীর্ষ 4 নেতা কক্সবাজারে, তাও 3 জন পুরুষ নেতার সাথে একজন মহিলা নেত্রী কিভাবে কক্সবাজারে অবকাশ যাপনে তাও আজকের এই দিনে 5 আগস্ট, যেখানে নাকি সারা বাংলাদেশ সকলেই উদযাপন করছে আজকের যে বিজয় কিংবা 5 আগস্টের যে গণঅভ্যুত্থান।